ছেলে আল্লাহর কাবা শরীফের মক্কার মানুষেরা সব বানিয়ে যাচ্ছে বাবা। ওই বুড়ি মা একমাত্র বেটা আর ছেলে মেয়ে ঘরের আসবাবপত্র বিবি নিয়ে উটের উপরে আর জায়গা ধরল না। বুড়ি মাকে রাস্তার ধারে ফেলে রেখে চলে যায়। আল্লাহ নবী দয়া নবী ওই রাস্তা দিয়ে যাচ্ছিলেন। বুড়ি মাকে দেখে আল্লাহ নবী বলেছিলেন, ও বুড়ি মা কি খবর মা, এই রাস্তা ধারে পড়ে আছেন কেন মা? বুড়ি মা জবাব দিয়েছিলেন, তুমি কি এ দেশের অধিবাসী নও? তুমি কি জানো না মুহাম্মদ আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা দখল করেছে। কে বাড়ি নাই, সব বাড়িতে পালিয়ে গিয়েছে বাবা। ও বাবা ছেলে, আমার ছেলে তার বিবি নিয়ে তার বাচ্চা নিয়ে পালিয়ে গিয়েছে। আমি তার বুড়ি মা, আমার জায়গা হলো না, এই পাহাড়ের ধারে আমাকে ফেলে দিয়ে চলে গিয়েছে। আল্লাহ নবী দয়ার নয় বলেছিলেন, বুড়ি মা রে, ও বুড়ি মা, তোমাকে যদি আমি এই কাঠুরি নিয়ে তোমার গন্তব্যস্থলে যদি পৌঁছে দিই, সুবহানাল্লাহ বলেন, একটু জোরে বলবেন না। বুড়ি মা বলল, বাবা ছেলে কে তুমি বাবা? তোমার দিলে যে এত মায়া, তোমার দিলে যে এত দয়া। আল্লাহ নবী বুড়ি মা অত বড় গাঠুরিটাকে আল্লাহ নবী নূরের মাথার উপরে আল্লাহ নবী তুলে দিলেন। আরে যার ভয়ে মক্কা ছেড়ে দেয় ওই মুহাম্মদ মক্কার বেদিনদের গাঠুরি আল্লাহ নবী মাথায় তুলে নেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বুড়িমার গাঠুরিটাকে মাথায় তুলে নিয়ে আল্লাহ নবী বলেছিলেন, বুড়িমা চলো মা, তোমার গন্তব্যস্থলে চলো মা। আল্লাহ নবী বুড়ি মাকে বললেন, মা আপনি আগে আগে চলুন, আমি মুহাম্মদ আপনার গাঠুরি মাথায় করে নিয়ে আপনার পিছনে পিছনে যাই। বুড়ি মা হাঁটতে পারে না, কয়েকবার যাওয়ার পরে বুড়ি মা ঘুরে দাঁড়িয়েছে। বাবা ছেলে রে, ও ছেলে আর হাঁটতে পারে না, আর আনার ক্ষমতা নাই, দাঁড়াও বাবা ছেলে। আল্লাহ নবী বুড়ি মাকে বসতে বললে, বুড়ি মা বসে বলল। আল্লাহ নবী বুড়ি মার অত বড় গাঠুরিটাকে দিনে নবী আমার মাথায় করে নিয়ে আল্লাহ নবী দাঁড়িয়ে রয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কিছুক্ষণ পরে বুড়ি মা আবার বলল, ও বাবা ছেলে এবারে চলো বাবা। আল্লাহ নবী বুড়ি মার পিছনে পিছনে যেতে লাগলেন। আবার কিছু রাস্তা গিয়ে বুড়ি মা ঘুরে দাঁড়িয়েছে। ও বাবা ছেলে দাঁড়িয়ে যাও বাবা, আর হাঁটতে পারি না বাবা। আল্লাহ নবী বুড়ি মা গাঠুরিটাকে মাথায় করে নিয়ে দাঁড়িয়ে রয়েছেন। আবার কিছুক্ষণ পরে আবার চলতে লাগলেন। পাহাড়ের গুহার টানে গিয়ে বুড়িমা বলেছিল, বাবা ছেলে, ও ছেলে, ওই যে আমার ঠিকানা বাবা ছেলে,
আজ যেতে হবে না বাবা। আল্লাহ নবী বুড়িমার অত বড় গাঠুরিটাকে আল্লাহ নবী নামিয়ে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বুড়িমাকে নামিয়ে দিয়ে আল্লাহ নবী বললেন, ও বুড়িমা এবারে তাহলে আসি, বিদায় দেন মা। আল্লাহ নবী বুড়িমার গাঠুরি নামিয়ে যেই না খুললেন, বুড়িমার বলে দয়া এসে গেল, মায়া হয়ে গেল। বুড়িমা ঘুরে আল্লাহ নবীকে ডেকেছিলেন, ও কি নাম বাবা, কোথায় বাড়ি বাবা? ছেলে তোমার দিলে যে এত মায়া, তোমার অন্তরে যে এত দয়া, আমার গাটুরিটাকে মাথায় করে বহন করে নিয়ে গেলে। বাবা ছেলে নামটা কি বাবা? একবার বলে যাও, তোমার দিলে যে এত মায়া, নামটা কি বাবা? একবার বলো। আল্লাহ নবী আবার ঘুরে দাঁড়ালেন, বুড়িমা রে, ও বুড়িমা আমার নাম শুনবে মা। আমি ওই ছেলে যার ভয়েতে মক্কা ছেড়ে চলে যাচ্ছ মা। আমি ওই ছেলে, আমি আব্দুল্লাহর লাল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নবী বললেন, বুড়িমা আমি সেই ছেলে যার ভয়ে মক্কা ছাড়ছ। বুড়িমা ঘুরে দাঁড়িয়েছে, ও বাবা ছেলে দাঁড়িয়ে যাও বাবা, দাঁড়িয়ে যাও। গুহার দিকে তাকিয়ে বলল, এ মক্কার বেদিনেরা, যার ভয়ে মক্কা ছেড়েছো বাবা, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনদিনই মানুষ মারতে পারে না। জোরে বলুন সুবহানাল্লাহ। ও আমার মুরব্বিরা আমার গুহা থেকে বেদিনেরা বার হয়ে আল্লাহ নবীর নূরের হাত দুটো ধরে পড়েছিল, কলমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই হচ্ছে আমাদের নবী। আল্লাহ নবী বুড়িমার গাটুরি নামিয়ে নিয়ে আল্লাহ নবী মক্কা শরীফে ঢুকছে। আর আল্লাহ নবী দিলটা খোশ হয়ে যাচ্ছে। আয় আল্লাহ যে কাবা ছেড়ে চলে যাওয়ার সময় বারে বারে কাবার দিকে ঘুরে ঘুরে দেখেছিলাম, চোখের পানি ছেড়েছিলাম। আল্লাহর হাজিদের জিজ্ঞাসা করুন, হাজি বান্দারা যখন আল্লাহর কাবা বিদায় তওয়াফ হয়ে যায় আর কাবার দিকে তাকানো যায় না বাবা, আল্লাহ হাজি বান্দারা আল্লাহর কাবা ছেড়ে চলে আসতে চায় না। আল্লাহর কাবার দিকে তাকিয়ে পাগলের মতো ঝরঝর করে কাঁদে। আয় আল্লাহ আপনার কাবা জীবনের জন্য শেষ বিদায় না হয়ে যায়। আয় আল্লাহ আপনার কাবা শরীফে আবার যেন জীবনে আর একটা বার আসতে পারি। আল্লাহ হাজি বান্দারা কাঁদতে কাঁদতে আল্লাহর কাবা শরীফ ছেড়ে আর বাড়ি চলে আসে। ভালো লাগে না, ভালো লাগে না। আল্লাহ নবী কাবা ছেড়ে চলে যাচ্ছিলেন, বারবার কাবার দিকে তাকায় আর চোখের পানিতে মুখ ভিজে যায়। আল্লাহ সেই কাবা সম্মুখে আল্লাহ নবী আস্তে আস্তে গিয়ে ও
মালিকেরা আল্লাহ নবী কাবা পাশে দাঁড়িয়ে কাবা শরীফে তালা লাগানো। আল্লাহ নবী বলেছিলেন কোথায় গেলে বাবা ওসমান বিন তালহা, কোথায় গেলে বাবা? আমাকে সেদিনে পাপ করে বলেছিলেন ওসমান বিন তালহা, সেদিনে আমাকে মা মরা বলেছিলে, চাবি আমার হাতে দাওনি কাবার। আজকে আমি মুহাম্মদ আর চিনো নয়, আমি রাসূলুল্লাহ হিরো হয়ে মক্কায় ঢুকেছি, চাবি দাও কাবার চাবি দাও। হযরত ওসমান বিন তালহা কাঁপতে কাঁপতে এসে আল্লাহ নবীর নূরের দস্ত মুবারক হাত মুবারকে কাবা শরীফের চাবি তুলে দিলেন। আল্লাহ নবীকে দেখে ঠক ঠক করে কাঁপে। আল্লাহ নবী বলেছিলেন ওসমান বিন তালহা রে, কেমন না বাবা, ভয় পাওয়ার কিছু নয়, আমি রাসূলুল্লাহ, প্রতিশোধ নেওয়া নবী নয়, আমি তোমাদের ক্ষমা করা নবী। জোরে বলুন সুবহানাল্লাহ। তুমি আমাকে কাঁদাতে পারো ওসমান বিন তালহা, তুমি আমাকে কাঁদিয়েছো, আমি তোমাকে কাঁদাবো না। তুমি আমাকে যতই কাঁদাও আমি তোমার কাঁদাবো না, কাঁদাবো না রে। মানুষের কলিজা ফেটে যাবে, কেউ কাউকে কাঁদাবেন না, কষ্ট দেবেন না বাবা, বড় মুসিবত বড় কষ্ট বাবা, আমি কাঁদাবো না। আল্লাহ নবী বলেছিলেন আমি কাঁদাবো না ওসমান বিন তালহা, এ ওসমান বিন তালহা আমি তোকে কাঁদাবো না। শুনে রেখে দে, কাবা শরীফের চাবিটাকে রাসূলুল্লাহ আমার হাতে তুলে দে, তুলে দিল। আল্লাহ নবী ক্ষমা করে দিলেন ওসমান বিন তালহা। আল্লাহ নবী কদম মোবারক জড়িয়ে ধরে আর পাগলের মতো কাঁদতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ ভুল করেছি, ইয়া রাসূলুল্লাহ ক্ষমা করে দেন। আল্লাহ নবী বলেছে ওসমান বিন তালহা আমি রাসূলুল্লাহ কাউকে কাঁদাতে দুঃখ দিতে আসি না বাবা, আমি ক্ষমা করে দিলাম। ওসমান বিন তালহা আল্লাহ নবীর নূরের হাত দুটো ধরে বলেছিল কালমা লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ নবী কাবা শরীফের ভিতরে ঢুকলেন। আল্লাহ নবী হাতে একটা লাঠি নিয়ে ওই কাবার ভিতরে 360টাকে আল্লাহ নবী বার করে দিয়ে কাবা পরিষ্কার করে কাবা শরীফের ভিতরে আল্লাহ নবী পাঁচ করে বলেছিলেন আল্লাহ পাকের কোরআনের আয়াত আল্লাহ নবী পড়লেন, কুল জাআল হক ওয়া যাহাকাল বাতিল ইল্লাল বাতিল কানা সাহুকা। কোন কোন রিওয়ায়াতে এসেছে আল্লাহ নবী কাবার ভিতরে ঢুকে আয়াতুল কুরসি পড়েছিলেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يعوده حفظهما وهو العلي العزيز। আল্লাহ নবী আয়াতুল কুরসি বললেন, আল্লাহ নবী ডেকেছিলেন ও আমার সাহাবী বাবা বেলাল, জোরে বলুন সুবহানাল্লাহ। কোথায় গেলে বাবা বেলাল? এই মক্কা শরীফের গুহায় গুহায় লুক
লুকিয়ে লুকিয়ে আমাকে নামাজ পড়তে হয়েছে বাবা বেলাল। বাবা বেলাল রে, এরা আমাকে দুটো আরাম করে কেঁদে দেয়নি, এরা আমার মাথার উপরে, আমি রাসূলুল্লাহ মাথার উপরে মরা উটের পচা ভুঁড়ি দিয়েছিল এই কাবার পাশে। এরা আমি রাসূলুল্লাহ আমার গলাতে ফাঁস দিয়ে দিয়েছিল রে বাবা বেলাল। কোথায় গেলে বাবা, তোমার কি মনে নাই বেঈমান উমাইয়া এই মক্কা জমিনে তোমার জিভটা টেনে ধরে বাবা বেলাল তোমার জিভের মাঝখানে টেনে ধরে আর পেরে কুটে দিয়েছিল বাবা বেলাল। আর সেই মক্কা আল্লাহ পাক আমাদের হাতে তুলে দিয়েছে বাবা বেলাল। আজান দাও বাবা বেলাল। হযরতে বেলাল আল্লাহ নবীর কালো সাহাবী থাকতে পারে না, কাবা শরীফের আনন্দে কাবা শরীফের চতুর্পাশে ঘুরে ঘুরে আযান দিচ্ছে। একবার কাবা শরীফের ডাইনে, একবার বামে, একবার সম্মুখে, একবার পিছনে হযরতে বেলাল আযান দেয়। আল্লাহ নবী বললেন, ও বাবা বেলাল এবারে কাবা শরীফের মাথায় ছাদে উঠে যাও। কাবা শরীফের ছাদে উঠে গিয়ে হযরতে বেলাল আর আযান দিতে পারে না, চুপ করে দাঁড়িয়ে আল্লাহ নবী বলেছিলেন, বাবা বেলাল আযান দাও বাবা। হযরতে বেলাল বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোথায় কোন দিকে বেলাল আমি আযান দেব? এতক্ষণ আমি নিচে দাঁড়িয়েছিলাম, আল্লাহর কাবা আমার সম্মুখে ছিল, এখন আমি বেলাল কাবার মাথায়। আল্লাহ নবী বললেন, বাবা বেলাল কাবা যেটা কাবা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, একবার বলেন ইয়া রাসূলুল্লাহ, জোরে বলো ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ নবী বললেন, বেলাল কাবা যেটা কাবা ওই দিকে ফিরে আযান দাও। হযরতে বেলাল আযান শুরু করে দিল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সুবহানাল্লাহ বললেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সুবহানাল্লাহ। এই আযান তো প্যান্ডেল 7 পার হয় না, আর বেলালের আযান স্বয়ং আমার আল্লাহ শোনে। সুবহানাল্লাহ, জোরে বলবেন না? হযরতে বেলাল আবার শুরু করে দিল, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। حي على الصلاة، حي على الصلاة। سبحان الله। আযান ভালো হলে নামাজ পড়তে যেতে ভালো লাগে না? লাগে না? এখন আবার আযান দিয়ে কি হয়তো
ঘুমিয়ে পড়েছে, এসা পড়ে হয়তো উঠে আবার ফজরের নামাজ শুরু করে। ফজরের আজান হচ্ছে নাকি? আল্লাহ, আমার ভাইরা, অসুবিধা হচ্ছে আপনাদের? একবার জোরে তাকবীর দেবে ভাব। আর সময় নেই, আমি এখনই নেমে যাব। আমার কোচি এসে গেছে, আমার কোচি। আমার ভাইজানেরা, সোনা মানিকেরা, আল্লাহ নবী বলল বেলাল আযান দাও। হযরত বেলাল কানের ভিতরে আঙুল ঢুকিয়ে দিয়ে আল্লাহ নবীর দিকে তাকিয়ে বলেছিলেন, আশহাদু আল্লা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইনি হলেন আমাদের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। বেলাল আবার আযান দেয়, কানের ভিতরে আঙুল ঢুকিয়ে দিয়ে হযরত বেলাল আবার বলে, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর আঙুল দিয়ে দেখাচ্ছে ওই আমাদের নবী। সুবহানাল্লাহ বলে। কাবায় আযান হয়ে গেল। আমার রাসূল বললেন, সাহাবীরা, কুল জা আল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। আজকে হক এসেছে, বাতিল দূর হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর বাতিল থাকবে না। রাসূল বলল, আলী, ওই মূর্তিগুলো আছে না, ওদের মাথা ভেঙে দিয়ে যা। আজকে এখানে আর মূর্তি পুজো চলবে না। কি আমাদের ভারতবর্ষের নরেন্দ্র শয়তানকে ওখানে সে কাজ করে চলে আছে না বাবা। এখন বেশি বলাও খুব খারাপ জিনিস। আমরা তো দুর্বল এখন, ঠিক কিনা? হ্যাঁ, আল্লাহ মাফ করে। আমাদের ক্ষমতা নেই, ওদের শুধু যুদ্ধ করার ক্ষমতা নেই। আমরা অন্তর দিয়ে ওদেরকে ঘৃণা করি বাবা। আর সময় নেই, 10টা বেজে গেছে। আমি শেষ করবো। আসেন সালাম পড়ে নি, আমার কোচি আসেন। ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল। আল্লাহ طلع البدر علينا من ثنيات البداء وجب الشكر علينا ما دعا لله عهداي يا نبي। आप सुल्ताने ए मदीना महबूबे वहियो सकीना नूर से मामू और सीना मुश्क से बेहतर पसीना या नबी। সকলে বসে বাবা, বসে। আল্লাহ বাপ চলে। এই আমার কোচি এসে জোরে তাকবীর দেবে বাবা, নারায়ে তাকবীর। খুব ভালো ছেলে।
হ্যাঁ আমার কোচি খুব ভালো জলসা করে, ওর গ্রামে আমি সভা করে এসেছি, বুঝলেন না? ও আবার আমাদের দিকে আসছে। আল্লাহ যে কাজ দিয়ে দিনের খেদমত নেবে এটা আল্লাহই ভালো জানে, ঠিক কিনা ভুল বলে? কত বড় বড় গাররা গাররা আলেম সব বাড়ি বসে আসে, নেই আসে না? আর আমি তো তাদের পায়ের ধুলোর যোগ্য নয় রে ভাই। আমার কোচির অনেক এলে, ওর থেকেও আমার কম। হ্যাঁ, আল্লাহ যাকে ভালোবাসে আল্লাহ তাকে দিয়ে দিনের খেদমত নেবে। তুমি হিংসা করো না। বলে ওদের গলায় চলে, তোমার আল্লাহ দেয়নি কেন? তোমার গলা নেই কেন? তুমি তো কি, তুমি যদি চেল্লাও একটা কুকুরও তোমার ডাকে সাড়া দেবে না, তোমার গলা এত সুন্দর। আরে এই যে কণ্ঠ, এটাও আল্লাহর বড় দান, জোরে বলুন সুবহানাল্লাহ। এটা বড় নিয়ামত, এই নিয়ামতের আপনার কদর করতে হয়। হ্যাঁ, যাই হোক বেশি সময় নেব না। আমার কোচি এসছে, জোরে তাকবীর দেবেন, নারায়ে তাকবীর। এই জোরে দাও, আবার দেখা হবে কিনা তা ঠিক আছে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। जनाब हाफिज मौलाना कोची अब्बास साहेब, जनाब हाफिज मौलाना कोची अब्बास साहेब, सिलसिला हक मुजद्दिदुज़्ज़मान अहलुस सुन्नत वल जमाआ। नारे तकबीर, नारे तकबीर। अल्हम्दुलिल्लाह। আমি দোয়া করি আল্লাহ আমার কোচিকে যেন কিছু বলার তৌফিক দেন। আল্লাহুম্মা আমিন। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। দুরূদ শরীফ। আল্লাহুম্মা সকলে একটু দাঁড়িয়ে যান। হুজুর আমাদের কাছ থেকে বিদায় নিচ্ছে, আমাদের বড় ভাইজান মাশাআল্লাহ সম্মানীয় হিফজুল্লাহ ভাইজান হুজুর।